তো বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খবর, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো বন্ধুরা এই সিএএটা কি, এই আইনের ফলে আপনাদের কি উপকার হবে কি অপকার হবে, কারা নাগরিকত্ব পাবে আর কারা নাগরিকত্ব পাবে না, এর জন্য আপনাদের কোথায় আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কাদের নাগরিকত্ব দেওয়া হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে দেশজুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন যে লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বারবার দেশবাসীকে আশ্বস্ত করেছেন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ চালু হচ্ছে না। সেই সঙ্গে বলা হয়েছে কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরেও দেশবাসীর মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয় প্রশ্ন থেকে গিয়েছে। 2019 সালে পাস হওয়া এই আইনের অবশেষে বিজ্ঞপ্তি জারি করা হলো। তো চলুন দেখে নিই কি এই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। দেখুন, বলা হয়েছে কি এই সিএএ। বলা হয়েছে 2019 সালে সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হল 2014 সালের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, কেউ যদি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে কোনো সমস্যার কারণে চলে এসেছে আমাদের ভারতবর্ষে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে এবং পার্সি হতে পারে সেই দেশের হিসাবে, তো তিনি চলে আসার পর বর্তমানে আমাদের ভারতবর্ষে রয়েছেন এবং তিনি কিন্তু ভারতবর্ষে রয়েছেন 2014 সালের আগে। অর্থাৎ 2012 সাল বলুন, 2010, 1995, 1980, অর্থাৎ 2014 সালের আগে তিনি এসেছেন। তো তারা যেহেতু অন্য দেশ থেকে এসেছে তাই তারা বিভিন্ন সমস্যায় পড়ছিল, তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছিল না। কিন্তু সরকার এবার তাদের নাগরিকত্ব দেবে, অর্থাৎ তারাও এবার ভারতের নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি, অর্থাৎ মুসলিম দেশ থেকে যদি কোনো মুসলিম আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে কি না সেই বিষয়ে কিছু বলা হয়নি। সেই সঙ্গে বলা হয়েছে যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে। তো যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়, অর্থাৎ যারা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করছেন তাদের ক্ষেত্রে সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। সেই সঙ্গে কোনো ব্যক্তি, সেই হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ কোনো প্রভাব তার উপর পড়বে না। অর্থাৎ কোনো হিন্দু বা মুসলিম তারা যদি দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করেন, তাদের পূর্বপুরুষরাও ভারতেই ছিলেন, তাদের কোনো সমস্যা হবে না। একমাত্র যারা বাইরের দেশ থেকে এসেছে তাদের জন্যই সিএএটা প্রযোজ্য হচ্ছে। এবার জানিয়ে দেব সিএএ এর আবেদন প্রক্রিয়া কী। দেখুন, বলা হয়েছে আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে, অর্থাৎ কবে ভারতে এসেছেন সে কথাও জানাতে হবে। ইতিমধ্যে অনলাইন পোর্টাল তৈরি হয়ে গিয়েছে, সেখানে আপনাদের আবেদন করতে হবে। আর অনলাইন প্রক্রিয়া শুরু হলে কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। শেষে বলে দেব সিএ এর সঙ্গে কি এনআরসির কোনো সম্পর্ক আছে। তো বন্ধুরা এখানে বলে দিই, সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, দুটি আলাদা জিনিস। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন, অর্থাৎ বাইরে থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি, এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি। তো বন্ধুরা বুঝতেই পারলেন সিএএটা কি, কারা নাগরিকত্ব পাবে, আবেদন কিভাবে করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।